নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজকে একটা অন্যরকম একটা ছোট মাছের রেসিপি করব। তার জন্য এখানে মাছ নিয়েছি, পার্শে মাছ। মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কা দিয়ে 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলো নিয়ে নিচ্ছি। ছোট মাছ যারা খেতে পছন্দ করেন না তারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা, মাছের রেসিপিটা একটা অন্য ধরনের রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো মাছগুলোকে এভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, একটু হালকা হাতে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, লাল লাল করে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব, পেস্ট। তার জন্য এখানে 3 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প নুন। তো মশলাটা রেডি করে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার এটা একটু ফুটতে দেব। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে 1 চামচ টমেটো সস আর 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পার্শে সর্ষে রেসিপি। মাছগুলোকে একটু ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভিগুলো একটু মাছের মধ্যে ঢোকে, মশলাটা। তো এই পর্যায়ে এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। যারা ছোট মাছ খান না এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।